দেখো বন্ধুরা, এখন আমি চিকেন রান্না করব। এর মধ্যে দেখো সব রকম আছে, গিলা আছে, মেটে আছে, মুরগির ঠ্যাং আছে আর মাংসও আছে। তার মধ্যে দেখো কি কি মশলা রেখেছি। এগুলো শুকনো খোলা ভাজা হয়ে গেছে, এবার আমি এটা নামিয়ে নেব। অল্প করে তেল দিয়ে নিয়েছি, আমি একটু আদা রসুনটা এখানে ভেজে পেস্ট করে নেব। দিয়ে দেবো অল্প করে। দেখো পেঁয়াজ আদা রসুনটা আমাদের ভাজা ভাজা হয়ে এসছে। এবার এর মধ্যে দিয়ে দেবো একটা ছোটো টমেটো আমি কুচি। এটাকে পেস্ট করবো। আমাদের ভাজা হয়ে গেছে, এবার আমি এটাকে নামিয়ে নেব। দেখো তেল গরম হয়ে গেছে, এবার দিয়ে দেবো হলুদ গুঁড়ো, দিয়ে দেবো লবণ। এবার আমরা আলুগুলো ভেজে নেব। আমাদের আলুগুলো ভাজা হয়ে গেছে, এবার আমরা তুলে নেব আলুগুলো। এই তেলেই আমরা দিয়ে দেব জিরা ফোড়ন, দিয়ে দেবো পেঁয়াজ কুচি। পেঁয়াজটা আমাদের ভাজা ভাজা হয়ে গেছে, এবার আমি এর মধ্যে দিয়ে দেবো মশলাটা যেটা আমি পেস্ট করেছিলাম। দিয়ে দেবো হলুদ গুঁড়ো, দিয়ে দেবো পরিমাণ মতন লবণ। এবার আমরা দেখো মশলা থেকে তেল ছেড়ে গেছে, এবার আমি মাংসগুলো দিয়ে দেবো। এটা হতে থাক, তখন আবার একটু ঢাকা দিয়ে রাখি। দেখো আমাদের মাংসটা প্রায় কষা কষা হয়ে এসছে, এবার আমি দিয়ে দেবো এর মধ্যে আলু। ভালো করে একটু নাড়াবো। এখানে বেশি জল দেবো না, যেহেতু আজকে এটা কষা করব, তাই অল্প পরিমাণে জল দেবো আমি। কষানো হয়ে গেছে, এবার আমি জল দিয়ে দেবো অল্প করে। দেখো এই যে জল দিয়ে দিয়েছি, এবার ততক্ষণ ফুটুক। দেখো বন্ধুরা, আমাদের রেডি হয়ে গেছে চিকেন কষা। এবার নামাবো, নামাবার আগে একটু গরম মশলা দিয়ে দেবো।